কে রে তুই মা? চিনিস আমাকে? তুই মারা চিনিস আমাকে? গাইস খরগোশের কথা শুনে কচ্ছপ বলে, पुष्पा नाम सुन के फ्लावर समझे क्या? नहीं। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? কচ্ছপের কথা শুনে খরগোশ তার স্কেটিং বোর্ড বের করে এখন কচ্ছপকে উপরে তুলে ঝাঁকি দিতে শুরু করে দেয়। গাইস দেখছেন, মানে এই কচ্ছপের শরীর থেকে কত কিছু বের হয়ে আসে। এখন আমার কথা হচ্ছে, কচ্ছপ এগুলো রাখছে কোথায়? এদিকে কথা বলতে বলতে খরগোশ আর কচ্ছপের দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তুই চিন্তা করে দেখ ভূপেন, নারী জাতির ছলনায় পড়ে মানুষ কিভাবে ধ্বংস হয়ে যায়। এটা বলে কচ্ছপ তার জেট ইঞ্জিন চালু করে দৌড় দেয়। हिला डाला ना। খরগোশ এদিকে ভাবতেছিল কচ্ছপ তার সাথে রেচে কোনোভাবে জিততে পারবে না, আর তখনই কচ্ছপ তার সাইড দিয়ে চলে যায়, তাও আবার রকেটের মতো স্পিডে। इतने तेजस्वी लोग हैं हमारे पास। अच्छा हाँ भाई सुन ना, सामान लेके पहुँच। কচ্ছপের এসব দেখে খরগোশ কনফিউজড হয়ে যায়, মানে কচ্ছপ এত ধীরে চলে কিন্তু খরগোশের আগে চলে গেল কিভাবে? কচ্ছপ এত স্পিডে চলতে দেখে খরগোশ তার স্পিডও বাড়িয়ে নেয়, আর কিছুক্ষণ যেতে খরগোশ একটা চিঠি পায়। একই শিকারী যখন দৌড়ে খরগোশের কাছে যায়, গাইস দেখছেন, মানে শিকারী আবার ব্যাক করে এসে গাছের সাথে ধাক্কা খায়। अच्छा খরগোশের দিকে বরফের উপর তার খাওয়া গাজর রেখে দেয়। শিকারী বরফ থেকে বের হয়ে চিল্লাইতে আবার শিকারীর উপর বরফ পড়ে যায়। তাহলে তুই গাইস খরগোশ একদিন গল্পের বই পড়তেছিল, আর হঠাৎ দেখতে পায় যে কচ্ছপকে কেউ রেচে হারাতে পারে না। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। এটা বলে খরগোশ কচ্ছপের সাথে রেস খেলার জন্য রেডি হয়ে যায়। কচ্ছপ খরগোশের কথা শুনে বলে, 150 रुपया देगा। কচ্ছপের কথা শুনে খরগোশ তো রেগে আগুন হয়ে গেছে, এবং খরগোশ কচ্ছপকে বলছে তার সাথে রেস খেলে কোনোভাবে পারবে না। 2 মিনিট চিনে আমায় বন্ধু হয়ে গেল, বন্ধুবাদী নিলেন। পুরো দেবো দুটো দানা, তখন বুঝতে পারবেন মারা। আপনি কিন্তু আপনার পরিচয় থেকে পালিয়ে বেড়াচ্ছেন। কে রে তুই মা? চিনিস আমাকে? গাইস খরগোশ এবং কচ্ছপের রেস দেখতে হলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে। শিকারী খরগোশের কাছ থেকে গাজর নিয়ে খরগোশকে বলে, साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। अच्छा